हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स, आज के चले एसेছি নতুন একটি রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে টক পাতার একটা টকের রেসিপি। তো চলুন আজকে টক পাতার টকের রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি টক পাতা। আর এই টক পাতাটাকে অনেকে অনেক নামে বলেন। তো আমার সেটা জানা নেই, আমরা এটাকে টক পাতা বলি বা শৈলফু পাতা বলে থাকি। তো পাতাটাকে খুব ভালো করে আপনারা দেখে নিন, দেখলে চিনতে পারবেন এই পাতাটার আর কি কি নাম আছে। তো দেখুন সামনে থেকে একটু ভালো করে আমি পাতাটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই পাতাটা যেহেতু টক পাতা, তো টক পাতা দিয়ে তো আজকে আমি টকটা করছি। আর এটা দিয়ে কিন্তু নিরামিষ আমিষ দু রকমের টক করা যায়। আমার চ্যানেলে আপলোড করা আছে নিরামিষ টকের, আর আজকে আমি করব আমিষ টকের রেসিপি। তো পাতাটা কিন্তু দেখতে খুবই সুন্দর, আর এটার ফুলটাও কিন্তু দেখতে অনেকটাই সুন্দর। তো চলুন আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি পরিমাণ মতন পাতা নিয়ে নিয়েছি। পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো পাতাগুলোকে ভালো করে ধুয়ে তারপর ছোট ছোট করে কেটে নেব। তো চলুন এবার ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। আর এই টক পাতার টকটা করতে যাওয়া উপকরণ লাগছে সেটা হচ্ছে, এখানে যেহেতু আমি আমিষ দিয়ে করছি তাহলে বুঝতেই পারছেন এখানে নিয়ে নিলাম আমি মাছ, ছোট মাছ। তো মাছগুলোকে আমি কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তো মাছ দিয়ে এবার আমি টকটা রান্না করব। সবার প্রথমে মাছগুলোকে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নিতে হবে। এবার আমি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে মেখে নিচ্ছি। এটা খুবই ইউনিক একটা রেসিপি, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তো নুন হলুদ দিয়ে আমি মাছগুলোকে মেখে নিচ্ছি। তো দেখুন মাছগুলো মাখা হয়ে গেছে। আর যে উপকরণটা লাগছে সেটা আমরা এখানে নিয়ে নিয়েছি। দেখুন রসুন, তো রসুনের খোয়াগুলোকে আমি একটু থেতো করে নেব। এবার রান্নাটা শুরু করব। তো গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এবার তেলটা গরম হতে দেব। আর দেখুন তেলটা গরম হয়ে গেছে। কড়াইয়ের চারিপাশে তেলটাকে লাগিয়ে নিলাম। সবার প্রথমে মাছগুলোকে ভেজে নেব। যেহেতু এখানে আমি মাছ দিয়ে টকটা করছি তাই মাছগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা যদি মাছ ছাড়া শুধু রসুন ফোড়ন দিয়েও কিন্তু টকটা করতে পারবেন। তো মাছগুলো নাড়াচাড়া করতে করতে দেখুন ভাজা হয়ে গেছে মাছগুলো। এবার আমি মাছগুলোকে তেল ছড়িয়ে তুলে নেব। তো মাছ ভাজার সেই তেলের মধ্যে এবার থেতো করা রসুনগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই টক রান্না করতে কিন্তু খুব তেলের প্রয়োজন হয় না, খুব সামান্য তেল আমি এখানে ইউজ করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো নাড়াচাড়া করে রসুনটাকে হালকা ভেজে নেব। তো রসুনটা হালকা ভাজা হয়ে গেছে, এবার টক পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। তো কুচি করে আমি টক পাতাগুলোকে কেটেছি, একদম একটু রাফলি আমি কেটে নিয়েছি। এবার দিয়ে দেব নুন। আর নুন দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচটাকে এবার আমি একদম লোতে রেখেছি, লোতে রেখে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন নাড়াচাড়া করতে করতে পাতাগুলো পুরোপুরি সফট হয়ে গেছে। পাতাগুলো কিন্তু খুবই সফট, আর নুন দেওয়ার সাথে সাথে আরও সফট হয়ে গেছে। ব্যাস এবার এখানের মধ্যে শুধু আমি অ্যাড করব হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়োটা অ্যাড করে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। তো দেখুন এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর নাড়াচাড়া করার পর এবার এখানে অ্যাড করে নেব পরিমাণ মতো জল। তো এখানে আমি জলটা অ্যাড করে দিচ্ছি। আর জলটা অ্যাড করার পর গ্যাসের স্টিমটাকে একটু বাড়িয়ে দেব। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বাস এবার জলটা ভালো করে ফুটে আসতে দেব। আর এদিকে আরেকটা উপকরণ অ্যাড করতে হবে, সেটা হচ্ছে তেঁতুল। তো দেখুন এখানে আমি তেঁতুলগুলোকে ভিজিয়ে রেখেছি। তেঁতুলের জলটা এখানে আমি ইউজ করব। খুব ভালো করে তেঁতুলটাকে এভাবে হাত দিয়ে চটকে চটকে আমি নিলাম। এবার তেঁতুলের জলটাকে আমি এই টকের মধ্যে, টকের যে ইয়েটা তৈরি করেছি সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এতে মানে পাতাটার যদি টকটা কম থাকে তাই সাথে একটু তেঁতুল দিয়ে দিলাম। ব্যাস ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার টকটাকে খুব ভালো করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর দেখুন দেখতে দেখতে টকটা ভালো করে ফুটে আসছে, ফুটে ওঠা শুরু করে দিয়েছে। এবারে এখানে শুধু মাছটা অ্যাড করব, ভেজে রাখা ছোট মাছগুলো।
তো ছোটো মাছগুলোকে এড করে নিলেই আমার রান্নাটা হয়ে যাবে। এবার এটাকে আরও কিছু সময় রান্নাটা করে নেব, তাতেই হয়ে যাবে আমার আজকের এই টক পাতার টকের রেসিপিটা। তো একটু ভালো করে ফুটে আসুক। তো দেখুন বন্ধুরা, 2 মিনিটের মতন আমি এটাকে রান্নাটা করেছি, আর তৈরি হয়ে গেছে আমার আজকের এই টক পাতার টকটা। এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে আমি টক পাতার আমিষ একটা টক রেসিপি করে নিলাম। তো রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো আবারও চলে আসবো আমি আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে।